উপজেলার খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন পোর্টালের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের এই আয়োজনের জন্য এবং এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। ফুটবল খেলোয়াড় সমিতি এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে মূল যেই লক্ষ্যটি ছিল সেটি হল যে সাবেক সকল খেলোয়াড়দেরকে একত্রিত করা এবং তাদের একটা মিলন মেলার আয়োজন করা, এবং যেই লক্ষ্য নিয়ে ফুটবল খেলোয়াড় সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমি খেলা দেখে এবং আয়োজন দেখে আমি এটি নিশ্চিত করে বলতে পারি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হয়েছে। আমরা প্রিয় ডিভিশন ফুটবল লিগ এই মাঠে হয়, এখানে কিন্তু এত দর্শক কিন্তু দেখি আজকে ব্যাটান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে প্রচুর যে দর্শক যারা উপস্থিত হয়েছেন, এটা আসলে সাবেক ফুটবলারদের এবং খেলোয়াড় সমিতির সফলতা। সেজন্য আমি খেলোয়াড় সমিতিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং সকল সাবেক ফুটবলারদেরকে ধন্যবাদ জানাবো। আর এইখানে খেলোয়াড় সমিতির সভাপতি, সাধারণ সভাপতি জড়িত করেছেন। আমরা যারা আছি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, আমরা সবসময় খেলাধুলাকে সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমাদের প্রচেষ্টা থাকে চট্টগ্রাম থেকে কীভাবে ভালো মানের বিভিন্ন ডিসিপ্লিনে খেলোয়াড় তৈরি করা যায় এবং খেলোয়াড়দের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায় এবং খেলার মান কীভাবে বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যটায় নিয়েই আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনারা আন্তর্জাতিক একাদশকেও ধন্যবাদ জানাই। ওনারা ভালো করে ফাইনাল খেলায় খেলার যোগ্যতা অর্জন করেছেন সেজন্য, এবং খেলাতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হার জিত থাকবে। এইবারে ফাইনাল খেলায় যে চকবাজার বিজয়ী হয়েছে, আব্দুল গনি পরাজিত হয়ে রানার আপ হয়েছেন। আগামীতে আবার যদি দুটো টিমের মধ্যে যদি ফাইনাল খেলা হয়, কে জিতবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এটাই হলো খেলার সৌন্দর্য এবং খেলার আকর্ষণ। তো সুতরাং আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এটার জন্য থেকে আমরা ঢাকায় চলে যেতাম। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন আমাদের অনেক জাতীয় দলের ফুটবলার আছে এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা ফুটবলের সাথে থাকবেন এবং আমাদের যে নিবন্ধিত যে সকল ক্লাবগুলো আছে, প্রিয় ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমি অনুরোধ করবো আপনারা স্বপ্রণোদিত হয়ে আপনার এই যে আপনি বিভিন্ন ক্লাবের সাথে স্বপ্রণোদিত এই কারণে বললাম অঙ্গীকার এর দ্বারা ওই সমস্ত ক্লাবগুলো উপকৃত হবে, ফাইনালি আমাদের ফুটবল উপকৃত হবে এবং চট্টগ্রাম জেলা উপকৃত হবে। এই অনুটুকু আপনাদের রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আবারও আমি চকবাজার দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে এবং খেলোয়াড় সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি আমার সহযোগিতা, ব্যক্তিগত বা আমার সহযোগিতা, এটা অবশ্যই অব্যাহত থাকবে। আরেকটা বিষয় হলো যে আমাদের মাঠ আসলে অপ্রতুলত আছে, আমরা মরিয়া চেষ্টা করছি। যেমন এইবারের এই যে থার্ড ডিভিশন ফুটবল লিগ অনেক দিন থেকে এটা আয়োজন কয়েকবারই তারিখ দিয়ে ওইটা করা হয়নি। ফাইনালি অনেকটা এটা প্রভাব খাটিয়ে আমি শারীরিক শিক্ষা কলেজে এটা করেছি, মানে মন্ত্রী মহোদয়কে অবহিত করেছি। আমি আজকে দেখা যাচ্ছে তা আনুষ্ঠানিকভাবে এটা অনুমতিটা নিয়ে আসবো। আরেকটা সুখবর হলো যে আপনারা দেখেছেন, তলার পর্যন্ত দেখেছেন আউটডোর স্টেডিয়ামটা কিন্তু এখানে আমরা খুব একদম গ্রিন করবো। এটা একটা ঘাসগুলো স্তরের পর্যন্ত নরম আছে, এগুলো শক্ত হওয়ার জন্য এই সিজনটা আমরা খেলা আয়োজন করবো। বর্ষার পর থেকে ইনশাল্লাহ আমরা ওই মাঠটা ব্যবহার করা শুরু করবো। সুতরাং এই দুটো মাঠ মিলে আমরা আর সামনের মাঠটা আমরা টাফ করে ফেলবো। আমরা দেখতে গত বছরে আমরা টেন্ডারে দিয়েছি একটা মাল্টি ডিসিপ্লিন মাঠ করবো, আর টাফ করবো, আর একটা ডেডিকেটেড মহিলাদের ফুটবল প্রোগ্রাম। সুতরাং আমাদের এই পরিকল্পনা আরেকটা মাঠও প্রয়োজন আমরা কিনে নিব। আমি ডিসি মহোদয় প্রতিদিনে বলেছি, এটা হলো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ এই সমস্ত ফ্যাসিলিটিগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের বিশ্বাস চট্টগ্রামটা এটা খেলাধুলার জন্য খুব উর্বর জায়গা, খেলোয়াড় তৈরির জন্য উর্বর জায়গা, খুব আইডিয়াল প্লেস এবং এখান থেকে অবশ্যই আমরা জাতি মানে বিভিন্ন ডিসিপ্লিন একাধিক খেলোয়াড় তৈরি করতে পারবে এবং এই খেলোয়াড় তৈরির মাধ্যমে চট্টগ্রামের সুনাম, চট্টগ্রামের মর্যাদা এবং চট্টগ্রামের অবস্থানটা
সারা দেশে আমরা অপরিহার্য একজন হিসেবে গড়ে তুলতে হয়। আর এই বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য আমিন ভাই যেহেতু বলেছি এটা হলো যে আমরা আরো দুটো কাজ করছি।